হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে প্রজেক্টের এ পর্যন্ত কিন্তু ছিলাম এবং আমরা টেমপ্লেটটা মাস্টারিং করেছিলাম। তো আমি যে কাজগুলো করব, এই কাজগুলো দুই ধরনের হবে, একটা হবে ফ্রন্ট এন্ড, একটা হবে ব্যাক এন্ড। তো আমরা এখানে যে প্রজেক্টটা আপনাদেরকে দেখাইছি, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কোনটা? ব্যাক এন্ড হচ্ছে, ব্যাক এন্ড থেকে আমরা এটাকে নিয়ন্ত্রণ করব, যেটা একমাত্র যিনি কিনা অ্যাডমিন অর্থাৎ এই সাইটের মালিক, তিনি এক পর্যন্ত এটা দেখতে পারবে বা ব্যবহার করতে পারবে, অন্য কেউ এটা দেখতে পারবে না। অন্য কেউ শুধু এসে এটার মধ্যেই কাজ করবে, এর চেয়ে বেশি কিছু নয়। তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করে নিতে হবে। তো অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য আমাকে বুটস্ট্র্যাপের সহায়তা নিতে হবে, কারণ বুটস্ট্র্যাপে অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারি আমি এখানে ইচ্ছা করলে, বা অন্য কোনো সিস্টেমও তৈরি করতে পারি। তো আমি বুটস্ট্র্যাপের সাহায্য নিব। ওকে, আর অ্যাডমিন প্যানেল কিভাবে ক্রিয়েট করতে হবে এবং কিভাবে হ্যান্ডেল করবেন সেগুলো দেখাবো। তো অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করার আগে আমাকে আলাদা একটা জায়গা করে নিতে হবে, সেটা হচ্ছে সোর্স ফাইলের ভিতরে আমি নতুন একটা ফোল্ডার করব এবং এটার নাম দিব, মনে করেন যে ড্যাশবোর্ড। আমি একটা ড্যাশবোর্ড তৈরি করতে যাচ্ছি। তো এই ড্যাশবোর্ডের ভিতরে আসার পরে প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে একটা ফাইল রান হবে, সেটা হচ্ছে index.php। আমি জানি যে কোনো ফোল্ডারে গেলে index.php টাকে রান হয়। তো এটা রান হচ্ছে কিনা সেটা দেখার জন্য, এটা নয়, আমি HTML5 এর স্ট্রাকচার নেই, একই কথা। তো এখানে আমি বলে দিলাম অ্যাডমিন ড্যাশবোর্ড এবং এখানে কিছু বাল্কি টেক্সট দিয়ে দিলাম এবং এন্টার দিলাম। এখানে এসে আমি যখন এই স্ল্যাশের পরে পিএসপি বগের পরে যে শেষটা আছে এটার পরে যদি আমি ড্যাশবোর্ড লিখি, সরি, তাহলে দেখেন এই যে টেক্সট কিন্তু শো করতেছে এবং আমাকে এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড এটাও কিন্তু শো করতেছে। তাহলে আমার এটা কিন্তু কাজ করতেছে। ওকে, তো এখন আমাকে বুটস্ট্র্যাপ নিয়ে আসতে হবে। তো আমাকে যেতে হবে বুটস্ট্র্যাপে। তো বুটস্ট্র্যাপ প্রথমে আমি ডাউনলোড করে নিব এখানে, অথবা আমার কিন্তু বুটস্ট্র্যাপ এখানে লিঙ্ক করা আছে। আমরা যে অ্যাসেটস লিঙ্ক করেছিলাম এখানে কিন্তু বুটস্ট্র্যাপ লিঙ্ক করা আছে, সিএসএস এর ভিতরে কিন্তু বুটস্ট্র্যাপ আছে এখানে। তো এখানে বুটস্ট্র্যাপ আছে, আবার যেই ফন্ট অসাম এটাও কিন্তু আছে। তো আমার এখানে যদি দেখি, এই যে jQuery bootstrap.my.css, এই যে bootstrap.my.css এবং এটার ভার্সন হচ্ছে 4.5.0। তো আমরা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারি, নো প্রবলেম। তো আমরা যদি এটাকে ব্যবহার করি তাহলে এটাকে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করলে কিভাবে লিঙ্ক করব? আমি এখানে এসে লিঙ্ক সিএসএস এবং এখানে এসে কোথায়, আমি এখন খেয়াল করেন আমি আসি কিন্তু ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডারে। তাহলে আমাকে প্রথমে ফোল্ডার থেকে বের হতে হবে। তো বের হওয়ার জন্য দুইটা ডট দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। তো আমি ফোল্ডার থেকে বের হয়ে গেছি, বের হয়ে এখন আসলাম রুট ফোল্ডারে, মানে সোর্স ফাইলের ভিতরে। এখানে এসে আমি দেখতে পাচ্ছি আমার একটা ফোল্ডার নাম হচ্ছে অ্যাসেটস। তো আমাকে এখানে দিতে হবে অ্যাসেটস। অ্যাসেটস এর ভিতরে একটা ফোল্ডার হচ্ছে সিএসএস। সিএসএস এর ভিতরে একটা ফোল্ডার হচ্ছে bootstrap.main.css। এটা bootstrap.main.css এটা আছে। তো এটা সিএসএস হয়ে গেল। তারপরে যেহেতু আমার ফন্ট অসাম লাগবে, তো ফন্ট অসামটার জন্য হচ্ছে এখানে দেওয়া আছে মনে হয় all.main.css, এটা দেওয়া আছে। তো আমার সিএসএসটা হয়ে গেল। এবার আসি জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো। তো জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো আমি আমার যে লেআউটের ভিতরে যে স্ক্রিপ্ট, এখান থেকে যতগুলো স্ক্রিপ্ট আছে সবগুলো স্ক্রিপ্ট থেকে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, ওপরের তিনটে। তো আমি তিনটে কিন্তু কন্ট্রোল-C দিয়ে নিয়ে যাচ্ছি কপি করে। index.php, এটা হচ্ছে আমার যেটা ড্যাশবোর্ডের ভিতরে যে index.php ছিল এটার মধ্যে আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলে এখানে কিন্তু লিঙ্কটা পাইনি। তো লিঙ্কটা পাওয়ানোর মতো ঠিক এটার মতোই কাজ করতে হবে। এটাকে কপি করে কন্ট্রোল-C, এখানে এসে পেস্ট এবং পেস্ট। তাহলে আমার লিঙ্কগুলো এখন কাজ করবে।
তো এরপরে আমি যে কাজটা করব, এখন আবার আপনারা কিন্তু একটা জিনিস বলতে পারেন যে আমি লেআউটের ভিতরে থাকা অবস্থায়, যেহেতু এখানে ডট ডট দিয়ে আমি ড্যাশবোর্ড থেকে বের হয়েছি, তাহলে লেআউটের ভিতরে থাকা অবস্থায় আমি কেন বের হলাম না? এর কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ লেআউটের ভিতরে থাকা অবস্থায় আপনি যখন যে ফাইলটাকে লিঙ্ক করলেন, এই ফাইলটা কিন্তু লিঙ্ক হয়ে আসলো কিন্তু এই index.php তে, এবং সে যখন index.php যখন সোর্স ফাইলের ভিতরে, তাহলে লেআউট ফাইলের সাথে তার কোনো এই যে এই সিএসএস এর গুলো লেআউটের সাথে সম্পর্কিত নয়। তখন সিএসএস গুলো এই জায়গায় এসে বসে যাবে, তাহলে index.ফাইলের সাথে সম্পর্কিত হবে। সুতরাং এই অ্যাসেটের সাথে index.ফাইল সরাসরি কানেক্ট হয়ে যাবে। এই জন্য আর এই ভিতর থেকে বের হওয়ার আমার কোনো দরকার নেই। ওকে, তো আমি স্টাইল শিট এবং স্ক্রিপ্ট এগুলোকে লিঙ্ক করলাম। তো আমার সবগুলো লিঙ্ক পাইছে কিনা সেটা দেখার জন্য আমাকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে মনে করেন যে আমি আই দিলাম এবং এখানে আমি একটা ক্লাস নিলাম, মনে করেন যে এফএ, মনে করেন যে দিলাম আমি অ্যাড্রেস বুক, দেখি যে এটা পাইছে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবং এখানে সে রিফ্রেশ করব, তাহলে পাইছে যে আমার আইকন পাইছে কিন্তু এখানে। তার মানে আমার সিএসএস এর লিঙ্কগুলো পাইছে, জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো পাইছে। এখন আমি ড্যাশবোর্ড ক্রিয়েট করব, তো সেজন্য আমি চলে যাব বুটস্ট্র্যাপে। তো এখান থেকে বুটস্ট্র্যাপে আসার পর আমি চলে যাব কম্পোনেন্টস। তো কম্পোনেন্টস অথবা আপনি ইচ্ছা করলে এক্সাম্পল যেগুলো আছে এগুলো দেখতে পারেন। এই যে এখানে এক্সাম্পলস আছে, এখানে ক্লিক করবেন। এক্সাম্পলসের মধ্যে দেখেন কোথাও কি কোনো ড্যাশবোর্ড আছে কিনা। এখানে একটা দেখেন ড্যাশবোর্ড আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড। তো দেখি অন্য কোথাও আছে কিনা, আরো নাই। এখানে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড আছে, এটাতে ক্লিক করবেন। তো যে কাজটা বলেছিলাম আমি যে বুটস্ট্র্যাপে, যদি আপনি বুটস্ট্র্যাপে আসেন, তাহলে বুটস্ট্র্যাপে আসলে ঠিক আপনাকে যে আমি যেখানে আছে সেখানে অপশনটা দেখাবে। তো এই অপশনগুলো দেখালেও আপনি কিন্তু এটাতে একটু বেছে নিতে হবে যে কত নম্বর অপশন আছেন আপনি। দেখেন এখানে কিন্তু বর্তমানে 5.0.1 চলতেছে এবং 4.6 চলতেছে। তো আমি এটা কিছু করব না, আমি চলে যাব ডক্সে, মানে ডকুমেন্টসে যাওয়ার পর এখান থেকে 5.0 সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে 4.6 সিলেক্ট করে দিবেন এবং 4.6 সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সাম্পলে আসবেন। এই ডাউনলোড এক্সাম্পল যে বাটনটা আছে, এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা এক্সাম্পলটা ওপেন হবে। তখন এটাকে ওপেন করলে আপনি এতগুলো ফাইল পাবেন, এর মধ্যে একটা পাবেন ড্যাশবোর্ড। ওকে, এটা পাবেন আপনি। তো আপনি এই ড্যাশবোর্ডটাকে, এই ফোল্ডারটাকে আপনি কপি করবেন। তো কপি কিভাবে করবেন, এখানে আছে যে কপি ফাইলস টু ক্লিপবোর্ড, কপি করবেন। কপি করে এসে আপনার যে জ্যাম ফোল্ডারটা ওপেন ছিল সেটাতে চলে যাবেন, যে stdocs ছিল। তো stdocs এ জ্যাম, stdocs php ব্লক, এখান থেকে ড্যাশবোর্ডের ভিতরে এসে এটাকে পেস্ট করে দেন, ড্যাশবোর্ডের ভিতরে এসে পেস্ট করে দেন। এবং এখান থেকে index.html যেটা আছে, এটা থেকে আমি ফাইলগুলোকে কপি করে নিব। তো ড্যাশবোর্ডের ভিতরে কপি করার পরে আমি আমার এখানে আসলে দেখব যে আমি আমার যে ড্যাশবোর্ড আছে এখানে অনেকগুলো ফাইল চলে আসছে। হ্যাঁ, এই ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে এবং ফাইলগুলো চলে আসছে। তো এখান থেকে index.html এটাকে ওপেন করবেন। তো ওপেন করে এখানে যা আছে সব আপনি কপি করে নিয়ে যেতে পারেন। ওকে, এখানে যা আছে সব কপি করে নিয়ে যেতে পারেন, কিন্তু আমার সব তো দরকার নেই। আমার যে জিনিসটা দরকার সেটা আমি নিয়ে যাব। তো আমার দরকার হচ্ছে আপনার বডি থেকে বাকি বডির ভিতরে যা আছে তা। তো এই বডি থেকে এই বডির ভিতরে যা আছে কন্ট্রোল এক্স দিয়ে সেভ করব এবং index.html এসে আমি এই বডির ভিতরে পেস্ট করে দিব। এখান থেকেও আমি বডিটা ডিলিট করে দিচ্ছি আর উপর থেকেও আমি বডিটা ডিলিট করে দিচ্ছি। এখন বডি থেকে কেন নিয়ে আসলাম, কারণ আছে এটা। ওকে, কন্ট্রোল এস দিলাম, সেভ। এখন যদি আমি পেজটাকে একটু রিফ্রেশ করি, দেখি যে আমার কি দেখায়। তো ড্যাশবোর্ড দেখাচ্ছে কিন্তু হালকা কিছু ক্লাসের ঝামেলা রয়েছে। তো এটা index.html এর উপরে দেখেন কিছু স্টাইল রয়েছে, এই স্টাইলগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন এবং আমার এখানে এসে
এটাকে কিন্তু এই হেডারের উপরে এটাকে পেস্ট করে দেন, কন্ট্রোল এস। এবারে সেটাকে রিফ্রেশ দেন, তো কিছুই পরিবর্তন হয়নি। আচ্ছা দেখি আরো কোনো ঝামেলা আছে কিনা। index.html এখানে একটা আছে dashboard.css একটা লিংক আছে। তো আমার এই যে dashboard.css এবং dashboard.js এটাকে আমার কানেক্ট করে নিতে হতে পারে। তো dashboard.css এটাকে আমি টান দিয়ে ধরে এটাকে আমি অ্যাসেটের ভিতরে নিয়ে ছেড়ে দিব। তো যদি অ্যাসেটের ভিতরে ছেড়ে দেই তাহলে এখানে কিন্তু অ্যাসেটের ভিতরে dashboard.css আছে। তো আমি এখানে যে লিংকটা, এই লিংকটা আমি index.php তে করব। তো এখানে এটাকে আমি ডুপ্লিকেট করব এবং এই css এর ভিতরে নয় বরং এটার ভিতরে dashboard.css এই যে অ্যাসেটের ভিতরে কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম এবং এখানে এসে যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু কাজ করতেছে। এই যে আমার ইয়েগুলো। আর এখানে যে চার্টটা, এই চার্টটা নেই, চার্টটা আমি ডিলিট করে দেব, চার্ট আমার দরকার নেই। রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব, করে সেটা আমি চার্টটা দেখব যে কোথায় আছে। অথবা এখান থেকে আমি ইচ্ছা করলে এখানে এসে দেখতে পারি যে চার্ট আমার কোথায় আছে, চার্টটা আমি ডিলিট করে দিতে পারি। তো এখানে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট এই বাটনগুলো আমার দরকার নেই। আর এই যে ক্যানভাস এটা আমার দরকার নেই, মাই চার্ট ক্যানভাস, তাহলে এতগুলো ডিলিট করে চলে। এখানে এসে রিফ্রেশ, ওকে এই হলো আমার ড্যাশবোর্ড। ওকে এই হলো গিয়ে আমার ড্যাশবোর্ড। তো আমি আপাতত হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করব, পরে যখন কাজ করব তখন আমি সমস্ত কিছু ডাটা নিয়ে নিব। তো এখন আমার এই ড্যাশবোর্ডে যখন আমি থাকবো তখন আমার এখানে বেশ কিছু জিনিস শো করতেছে। তো এগুলো আমার এখন আপাতত দরকার নেই, এই টেবিলটা এইভাবেই থাকবে, সমস্যা নেই। ওকে তো এখন আমাকে কি কি এখানে ড্যাশবোর্ডে অ্যাড করব, এটা তো আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে অ্যাড করব আমি যে জিনিসগুলো, আমি এখান থেকে আমার প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পর দেখেন, প্রজেক্টে যাওয়া গেলে প্রথমে যে কাজটা আমার রাখতেছে সেটা হচ্ছে এই যে আমার এই ব্লকগুলো তৈরি হবে। যদি আমি ব্লক ডিটেলসে যাই একটু, যদি আমি ব্লক ডিটেলস এই পেজটাতে আসি তাহলে দেখবেন এখানে দেখেন কি আছে, ক্যাটাগরি আছে। কিন্তু এই যে ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরি, হ্যাঁ এরকম কিন্তু ক্যাটাগরি আছে। তাহলে ক্যাটাগরি আমার দরকার পড়বে এই পোস্টগুলো তৈরি করার জন্য। প্রথমে দরকার পড়বে আমার ক্যাটাগরি। তো যেহেতু আমার ক্যাটাগরিগুলো দরকার পড়বে তাহলে ক্যাটাগরির জন্য কিন্তু আমাকে এখানে ড্যাশবোর্ড তৈরি করতে হবে। তো এখানে আমার দেখেন মেনু কোথাও গেছে, এই যে এগুলো মেনু, খেয়াল করবেন আমি একটু দেখাচ্ছি। যে এখানে ড্যাশবোর্ড অর্ডার্স, এখানে দেখেন ড্যাশবোর্ড অর্ডার্স। তো এখান থেকে এই মেনু থেকে এই যে ড্যাশবোর্ড অর্ডার্স প্রোডাক্টস এগুলো দেখে নেবেন। তো এগুলো দেখে নিচের সবগুলোকে আমি শুধু ড্যাশবোর্ড ছাড়া বাকি সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তো একেবারে নিচের দিকে এই যে এই পর্যন্ত ইয়ার অ্যান্ড সেল এই পর্যন্ত আমি ডিলিট করে দিলাম। কন্ট্রোল এস, সেভ করার পর এসে রিফ্রেশ দিলাম, তাহলে শুধু ড্যাশবোর্ডটা আছে। ওকে তো যেহেতু শুধু ড্যাশবোর্ডটা আছে, এখন আমি এই ড্যাশবোর্ডটাকে আমি এটাকে আমি ডুপ্লিকেট করব। এই যে আমি ডুপ্লিকেট করলাম এবং এখান থেকে অ্যাক্টিভ যে কথাটা আছে, অ্যাক্টিভ কথাটা আমি আপাতত বাদ দিয়ে দিই। অ্যাক্টিভ এটা পরে বুঝাবো এটা কি, এটা একটা ক্লাস। এই অ্যাক্টিভ ক্লাসটা বাদ দিয়ে দিবেন, কারণ এই অ্যাক্টিভ ক্লাসটা মানে হচ্ছে এই যে এখানে যে নীল কালারটা আছে বা যে রংটা আছে এই রংটা শো করানোর জন্য, এটা বাদ দিয়ে দিবেন। তো আমি প্রথমটার মধ্যে অ্যাক্টিভ ক্লাস থাকবে, পরেরটার মধ্যে থাকা দরকার নেই। আর এখানে যে স্প্যান ক্লাসটা আছে এটা আমার এই স্প্যান ক্লাসটাও দরকার নেই। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে, এই ড্যাশবোর্ডের জায়গায় আমাকে লিখতে হবে ক্যাটাগরি ক্যাটাগরিজ, অথবা আমি এখানে লিখতে পারি যে ম্যানেজ ক্যাটাগরি, MNAGE ম্যানেজ ক্যাটাগরি। তো আমি এটা রাখলাম, এসে রিফ্রেশ দিলাম, এই যে চলে আসলো ম্যানেজ ক্যাটাগরি। তো আমার ম্যানেজ ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার একটা ক্যাটাগরি লিস্ট আসবে। তো দেখেন খেয়াল করেন, তো এখানে আমার এই ড্যাশবোর্ড বাটনটাতে ক্লিক করার পরে কিন্তু আমার এই মেইন যে জায়গাটা আছে এটা আসতেছে। তখন যদি আমি এটাকে ডিলিট করে ফেলি, এখন যদি আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে ফেলি তাহলে কিন্তু আমার দেখবেন যে এই অংশটা নেই।
দেখেন এই অংশটা নেই, কিন্তু ওই অংশটা আছে, এই ফিল্ডটা নেই। তার মানে আমার এই ড্যাশবোর্ডের জন্য আমার এখানে যে ডাটা, এই ডাটাগুলো আসতে হবে। তো এটাকে আমি বলতে পারি ড্যাশবোর্ড কন্টেন্ট। ওকে, তো আমি এখানে একটা ড্যাশবোর্ড কন্টেন্ট তো এই ড্যাশবোর্ড কন্টেন্টগুলোকে আমি একটা ক্লাসে নিয়ে যাব। তো এগুলো কিন্তু আমার ড্যাশবোর্ডের ভিতর হবে। তো ড্যাশবোর্ডের ভিতরে আর বাকি যে এই ড্যাশবোর্ডটা ছিল এটাকে আমি ডিলিট করে দিই, কারণ এটা তো আমার এখন আর দরকার নেই, এটাকে তো আমি সাজিয়ে ফেলেছি। তো ড্যাশবোর্ডের ভিতর প্রথমে আমি একটা ফাইল করব, ফোল্ডার করব আগে একটা। এই ফোল্ডারগুলোর নাম দিব আমি পেজেস। ড্যাশবোর্ডের ভিতরে আবার পেজেস হবে। তো ড্যাশবোর্ডের ভিতরে পেজেস নিলাম এবং এর ভিতরে আমি একটা পিএসপি ফাইল নিলাম, এটা নাম দিলাম আমি কন্টেন্ট, এবং এখানে আমি পেস্ট করে দিলাম। এগুলো পেস্ট করে দেওয়ার পর এই index.php তে এসে আমি কন্টেন্টগুলোকে লিংক করব। তো লিংক করার জন্য এখানে হচ্ছে পিএসপি শুরু করবেন, পিএসপি শেষ করবেন, এবং এখানে এসে বলবেন ইনক্লুড কি, ইনক্লুড হচ্ছে যে পেজেসের ভিতরে, আমি কিন্তু এখন ইন্ডেক্সে আছি, তাহলে এটা হচ্ছে পেজেসের ভিতরে আপনার content.php। ওকে, সেভ দিলাম। এবার যদি সেটাকে রিফ্রেশ দিই তাহলে চলে আসলো। তাহলে আমি আমার অ্যাডমিন যে ড্যাশবোর্ড সেটা কিন্তু আমি রেডি করতে পারলাম। আমার যে বুটস্ট্র্যাপের যে ডিফল্ট যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা রেডি করতে পারলাম। তো ইচ্ছা করলে আপনারা যদি কেউ চান যে এই ড্যাশবোর্ডটা ব্যবহার করবেন না, আমি মনে করি আপাতত যেহেতু বিগিনার যারা নাকি নতুন শিখতেছেন তারা এটি ব্যবহার করেন। আর যদি না চান তাহলে এখানে আরো ড্যাশবোর্ড আছে, যেমন অ্যাডমিন এলটিই একটা, এই যে এটা একটা ড্যাশবোর্ড, আপনার ইচ্ছা করলে এটা ডাউনলোড করে নিতে পারেন এবং এটাকে নিয়ে ব্যবহার করতে পারেন। তো এটার কাজ আমি এখন দেখাবো না, এই যে এটা অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড। তো আমি এটার কাজ এখন দেখাবো না এই কারণ এটাকে অনেক কাটাকাটি করতে হবে। আমি এটার কাজ আমি আপনাদেরকে আরো পরে দেখাবো, যখন আমরা অ্যাডভান্সের কাজ করব তখন আমি দেখাবো। আমি আপনাদেরকে একটা ই কমার্স সাইট করে দেখাবো, একটা স্কুলের সাইট করে দেখাবো, তারপর আর বিভিন্ন ধরনের সাইট করে দেখাবো, এগুলোতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আপাতত যেহেতু বিগিনার বা কাজ শিখতেছেন তাহলে আপনারা এটাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা ড্যাশবোর্ডের যে অন্য বাকি অংশ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।